সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সাইম সোহেব আছি আপনার সাথে। বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন। কিভাবে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়, সেই কাজটি কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং সেই কাজটি কিভাবে বায়ারকে ডেলিভারি করতে হয়, এই সকল তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই চমৎকার ভিডিওতে আমি ডেটা এন্ট্রির লাইভ প্রজেক্ট আপনার সাথে শেয়ার করব। তো আমরা প্রথমত চলে এসেছি fiverr.com এই জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইটটিতে, এবং এখানে এসে আমরা বেশ কিছু গিগ দেখতে পাচ্ছি। যখন আমরা এই ওয়েবসাইটে এসে ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি তখন আমরা বেশ কিছু গিগ এখানে দেখতে পাচ্ছি। তো প্রথম যে গিগটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি ফ্রিল্যান্সারের প্রোফাইল, এবং উনি মূলত ডেটা এন্ট্রির কাজগুলো করে থাকেন, এবং উনি ইতিমধ্যে প্রায় 42টির মতো কাজ এখান থেকে সম্পূর্ণ করেছেন, এবং উনি মূলত কাজ শুরু করে থাকেন $5 থেকে। তো জাস্ট আমি একটি ক্যালকুলেট যদি করি এখানে, তাহলে যেটি দেখতে পাচ্ছি, আমি যদি সর্বনিম্ন প্রাইসটাও ধরি 42 গুণন 5, তাহলে $210 উনি এখান থেকে ইনকাম করেছেন এই একটি গিগের মাধ্যমে। এরপরে আমরা আরও একটি প্রোফাইল দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে। এখানে উনি প্রায় 391টি জব সম্পূর্ণ করেছেন। 391 গুণন, আমি যদি উনি সর্বনিম্ন কাজ শুরু করেন $10 থেকে, আমি একদম সর্বনিম্ন প্রাইসটাই ধরছি 391 গুণন 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় $4,000 মতো উনি এখান থেকে ইনকাম করে নিয়েছেন। আর $4,000 মানে হচ্ছে প্রায় 4 লক্ষ টাকার মতো এখান থেকে তিনি এই কাজটি করে ইনকাম করে নিয়েছেন। তো আমার কিছু দর্শক আমাকে কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করছেন যেন আমি অনলাইন কোর্স ওপেন করি ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এ জাতীয় ছোট ছোট কাজগুলো নিয়ে। সো তাদের রিকোয়েস্টেই আমি মূলত একটি কোর্স ডিজাইন করেছি, আর তা হচ্ছে বেসিক ফ্রিল্যান্সিং কোর্স। এটি হচ্ছে 2 মাস মেয়াদী ফ্রিল্যান্সিং কম্বো কোর্স। আমি কম্বো কথাটি বলেছি এই জন্যই, কারণ এই বেসিক ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে আমি যা রেখেছি সেটা হলো ডেটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন। এই 3টি টপিক নিয়ে আমি আসলে একটি কোর্স ডিজাইন করেছি। এই কোর্সটি তাদের জন্য যারা পড়াশোনা করছেন, বা যারা গৃহিণী, অথবা যারা অন্য কোনো জব করছেন এবং জবের পাশাপাশি তারা বাসায় বসে, অবসর সময়ে বাসায় বসে ফ্রিল্যান্সিং করে কিছু টাকা ইনকাম করতে চান, তাদের জন্য। আপনি যদি এই কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার জন্য প্রথম ক্লাসটি সম্পূর্ণ ফ্রি। আর ফ্রি ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে, দ্যাটস মিনস ডেটা এন্ট্রির আজকের লাইভ প্রজেক্টে। তো আমরা এখানে অনেকগুলো প্রোফাইল দেখলাম, এবং অনেকগুলো প্রোফাইল এরা সবাই মূলত ডেটা এন্ট্রি রিলেটেড কাজগুলো করে থাকে। আপনি যেটি করবেন সেটি হচ্ছে ফাইবারে এসে খুব সহজে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, আর আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এই মার্কেটপ্লেসগুলোতে কিভাবে একটি আকর্ষণীয় প্রোফাইল তৈরি করতে হয় এবং কিভাবে আকর্ষণীয় গিগ তৈরি করতে হয়, এই সমস্ত বিষয় কিন্তু আমার সেই কম্বো কোর্সে আমি রেখেছি। সো সেখানে আমি দেখাবো যে কিভাবে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এই বিষয়টা দেখাবো। এবং প্রোফাইল ক্রিয়েট করার পর আপনি যখন একটি আকর্ষণীয় গিগ এখানে তৈরি করবেন, তখন কিন্তু আপনি বায়ারের চোখে পড়বেন, এবং বায়ার যখন আসবে এই মার্কেটপ্লেসগুলোতে এবং এসে আপনার প্রোফাইলটি, আপনার গিগটি দেখবে, এবং তখন আপনাকে কিন্তু ডেটা এন্ট্রি বা লিড জেনারেশন বা আপনি যে কাজে পারদর্শী সেই কাজে কিন্তু আপনি লিড এখান থেকে পেয়ে যাবেন। তো ধরা যাক আমি একটি ডেমো কাজ আপনার সাথে আজকে শেয়ার করছি। এটি একটি ডেমো লাইভ প্রজেক্ট, ডেটা এন্ট্রি রিলেটেড জব। এখানে বলা হচ্ছে হোপ ইউ আর ওয়েল। সো ডেটা এন্ট্রি কাজগুলো কিভাবে করতে হয় তারই একটি ধারণা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে হোপ ইউ আর ওয়েল, অর্থাৎ আশা করছেন যে আমি অনেক ভালো আছি, এটা বায়ার আশা করছেন। এরপরে বলছেন আই নিড ইনফরমেশন অন প্রপার্টি। সো প্রপার্টির কিছু ইনফরমেশন বায়ারকে প্রোভাইড করতে হবে। তো উনি একটি লিঙ্ক এখানে দিয়েছেন, গো টু দিস সাইট। সো এই সাইটটিতে আমাকে যেতে হবে এবং সার্চ করতে হবে, কিছু জিপ কোড দিয়েছেন, এই জিপ কোডগুলো সার্চ করতে হবে। এবং এই জিপ কোডগুলো সার্চ করার পর আমরা যে রেজাল্ট পাবো, এবং সেই রেজাল্ট থেকে এই ডেটাগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রপার্টির লিঙ্কটি লাগবে, এরপরে হচ্ছে প্রাইস লাগবে, এরপর বেডরুম লাগবে, বাথরুম লাগবে, স্কোয়ার ফিট, ওই প্রপার্টিটি কত স্কোয়ার ফিটের, এরপরে অ্যাড্রেস লাগবে, ওয়েবসাইট লাগবে এবং ফোন নাম্বারটি লাগবে। আর এই কাজটি সম্পূর্ণ করলে মোটামুটি আমি $50 এখান থেকে আমি পেয়ে যাব।
সো এখানে মোটামুটি 100টি ডেটা সংগ্রহ করতে হবে। তো আমি আগে থেকেই এই ডেটাগুলোকে একটি এক্সেল শিটে এখানে সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি। তো এবার যেটা করব সেটি হচ্ছে আমি এই লিঙ্কটিতে সরাসরি প্রবেশ করব। তার জন্য এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিব, এরপর নতুন আরেকটি ট্যাব ওপেন করে নিব এবং সার্চ অপশনে গিয়ে এখানে আমি লিঙ্কটিকে পেস্ট করব। তারপর আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সাথে সাথে আমাকে ওই সাইটটিতে নিয়ে যাবে। এই সাইটটিতে আসার পর আমি প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমাদের জিপ কোডটি বসাতে হবে। তো প্রথম যে জিপ কোডটি আমরা এখান থেকে পেয়েছিলাম, সো প্রথম জিপ কোডটি আমি এখান থেকে জাস্ট কপি করে নিব এবং আমি আমার ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে জিপ কোডটি পেস্ট করব। জিপ কোডটি পেস্ট করার পর আমি এখান থেকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করব। তাহলে আমার এরকম একটি রেজাল্ট আসবে। আমি জাস্ট এখান থেকে ফর সেল এবং ফর রেন্ট, আমি এখান থেকে বিক্রি করতে চাই নাকি হচ্ছে ভাড়া নিতে চাই। সো আমি এই দুইটার একটাও করব না, আমি জাস্ট এখান থেকে স্কিপ দ্য কোশ্চেন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে মূলত রেজাল্টে নিয়ে আসবে। তো এখান থেকে রেজাল্ট চলে আসার পর আমরা এখান থেকে প্রথম যে রেজাল্টটি পেয়েছি এই প্রথম রেজাল্টটিকে জাস্ট আমরা ওপেন করে নিব। এখানে ক্লিক করার সাথে সাথে প্রথম রেজাল্টটি আমাদের এখানে ওপেন হবে এবং প্রথম রেজাল্ট থেকে আমরা যেটা করব, প্রথমে এই লিঙ্কটিকে আমাদের কপি করে নিতে হবে এবং লিঙ্কটি কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এক্সেলে এবং এখানে গিয়ে প্রপার্টি লিঙ্কের ঘরে জাস্ট এটিকে আমরা পেস্ট করে দিব। এটিকে পেস্ট করে দেওয়ার পর এবার হচ্ছে প্রাইসটি লাগবে। সো আমরা চলে যাব আবার আমাদের ওই রেজাল্টে এবং প্রাইস থেকে আমরা এই প্রাইসটিকে জাস্ট আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি এখানে গিয়ে প্রাইসের ঘরে এটিকে পেস্ট করে দিচ্ছি। এরপর বেডরুম, সো আমি রেজাল্টে চলে যাচ্ছি এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 বেডরুম এবং হচ্ছে 3 বাথরুম। সো 4 বেডরুম এটাকে আমরা কপি করে নিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের এক্সেলে এবং এখানে গিয়ে আমরা জাস্ট 4 বেডরুম এটাতে দিয়ে দিব। এরপরে হচ্ছে এখানে আছে 3 বাথরুম, এটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে স্কোয়ার ফিট লাগবে। স্কোয়ার ফিটটা কোথায়? স্কোয়ার ফিটটা হচ্ছে এই যে স্কোয়ার ফিট, আমরা জাস্ট স্কোয়ার ফিটটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। এরপর এক্সেলে যাব এবং এখানে গিয়ে স্কোয়ার ফিটের ঘরে আমি এটাকে পেস্ট করব। এরপর অ্যাড্রেসটা লাগবে, আমি চলে যাব আবার রেজাল্টে এবং অ্যাড্রেসটা এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি এটি হলো অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটিকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর এক্সেলে চলে যাব এবং অ্যাড্রেসের ঘরে এটাকে আমি পেস্ট করে দিব। তো এবার আমাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বারটা সংগ্রহ করতে হবে। তো ওয়েবসাইটটি সংগ্রহ করার জন্য আমরা ওই সাইটটিতে রেজাল্টটিতে চলে যাব এবং রেজাল্টটিতে যাওয়ার পর একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে মেইল অ্যাড্রেসটি রয়েছে, এই মেইল অ্যাড্রেসের ডোমেইন অর্থাৎ এই লাস্টের টুকু @এর পরে এইটুকুই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। এই ওয়েবসাইটটিকে যদি আমরা এখানে নতুন একটি ট্যাব ওপেন করে যদি আমি পেস্ট করি এবং লগ ইন করি তাহলে কিন্তু আমাকে ওই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এই যে আমাকে ওই ওয়েবসাইটটিতে নিয়ে এসেছে। তাহলে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। আমি ওয়েবসাইটটাকে কপি করে নিচ্ছি। এরপর ওয়েবসাইটের ঘরে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিব। এরপর ফোন নাম্বারটা লাগবে। ফোন নাম্বারের জন্য আমি দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে আমাদের ফোন নাম্বারটি। ফোন নাম্বারটিকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিব, টার্গেটেড ফোন নাম্বার, এবং এখানে এসে আমি জাস্ট ফোন নাম্বারটিকে পেস্ট করে দিব। তো এই একটি ডেটা আমি যেভাবে সম্পূর্ণ করে ফেললাম, ডেটাগুলো সংগ্রহ করে ফেললাম, ঠিক একই ওয়েতে প্রায় 100টি ডেটা এখানে সংগ্রহ করতে হবে এবং তারপর এই এক্সেল ফাইলটি বায়ারের কাছে প্রোভাইড করতে হবে। তাহলে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে।